উনি আমাকে বলছেন যে তুমি আর গলা চিপা যাবা না কোনো সময়। আমি কেন ভাই? তুমি গলা চিপা যে কাজে যাবা তা আমি রইছি কেন ওখানে? কি বুঝলেন কথাটা? তুমি ঢাকা থেকে গলা চিপা কেন কাজে যাবা? আমি তো আছি, এনে তো তোমার তো যাওয়ার দরকার নেই। কি বুঝলেন? তো সেই রকম সম্পর্ক আমার সাথে। এরা সন্তান দুইবার মেয়র। আছে কোনো দুর্নাম বলতে পারবেন? মেয়র মিতু ভাইস চেয়ারম্যান 5 বছর করছে, কোনো বদনাম আছে বলতে পারবেন? তাইলে বদনাম যদি একটা বলতে পারেন, আমি জীবনে আপনাদের কাছে ভোট চাইবো না। আমরণ মেয়র ছিলেন মরহুম ওহাব খলিফা সাহেব, তার কোনো বদনাম আছে? তাহলে এই পরিবারটা কারা? এই পরিবার সম্বন্ধে দু একটা কথা বলতেই হয় আমাকে। এরা কর্মী বান্ধব নাকি? এরা মানুষের সাথে মেশে, এরা চেয়ারে গেলে চেঞ্জ হয় না, এদের পেটে কোনো খিদা নাই, এদের ডাকাতি করতে হয় না, গরিবের চাল খেতে হয় না, গরিবের টান মেরে খেতে হয় না, তা কি তাই? তা সেই পরিবারকে আমি সাপোর্ট দেব না? দেব ওই যে ক্ষমা জাহাঙ্গীর সাহেবের বাসায় যে বাজার করেছে তাকে? বলেন আপনি? আমি নিজে দেখছি ও ক্ষমা জাহাঙ্গীর সাহেবের বাসায় বাজার করত। ও যেদিন মাইনুলকে নিয়ে আমার বাসায় আসছে মাপ চাওয়ার জন্য, আমি বলছি বেরাও, তোমাকে আমি ক্ষমা করবো না। আর শাহিনরে বলছি, শাহিন তুমি ওরে ছাড়ো, তোমার রাজনীতিও শেষ করে দেবে। কথাটা শুনে থাকবেন। এই কথাটা আমি ওসির সামনেও বলছি, আমার বাড়িতে আসছে মাপ চাইতে, সেখানেও বলছি। আজকে সে আমার চার্জশিটভুক্ত আসামি তারা। আমি মামলায় কিন্তু চার্জশিট পচাইছি, যে কারণে শাহিনের সাথে আমার গ্যাপ হয়ে গেছে। শাহিনের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই আমার, এমপি সাহেবের সাথে ব্যক্তিগত ঝগড়া নেই, শুধুমাত্র এই মাইনুলকে সাপোর্ট দিছে যে কারণে আমি তাদের থেকে সরে আসছি। এখন আমার যারা ভালোবাসার মানুষ, এরা যাবে কোথায় আমি যদি একটা হাল না ধরি? বলেন। এরা আমাকে সসম্মানে ডেকে নিয়ে আসছেন, আমি তাদের জন্য যার পণ্যায় যতটুকু আমার শক্তি সামর্থ্য আছে আমি চেষ্টা করছি। আপনারা তো বিমুখ করবেন না, 100% বিশ্বাস। আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা দেখাই দিয়েছেন নৌকার চেয়ে বেশি ভোট দিয়ে। এটা কাকে দিচ্ছেন? ইলেকশন কিন্তু হয়েছে মাইনুল ভাষা জিয়া চৌধুরী নাকি তাই? জিয়া চৌধুরীকে দিচ্ছেন না? তারপরে আপনারাই প্রশ্ন করছেন এই 700 ভোটও কোথায় পাইল, বলছেন না? আমি জানি সেটা। এবার 300 ভোটও পাবে না, নিশ্চিত থাকেন। এইবার ভুল করছে, এবারে ভুল করবে না। আমি বিরোধিতার সাথে বিরোধিতা করি না, আমি পিছনে কোনো কুৎসা বলি না, আমি কাউকে শত্রু মনে করি না। কেউ যদি মনে করে আমার সামনে এসে বলুক আমি তোমার শত্রু, আমি তার সাথে বুঝবো। কিন্তু ওই বাড়িতে দূর দিয়ে ঢিল মারে গ্লাস ভাঙবো, এইসব অসভ্যতা দেখিও নাই কখনো, করিও নাই কখনো। এই দেখলাম এসে এই কলাগাছি ইউনিয়নে যেখানে একটা অসভ্য পয়দা করছেন আপনারা। আপনাদের ভোটেই কিন্তু অসভ্যটা পয়দা হয়েছে। ও সাহস থাকলে আমার সামনে আসুক, ওর কত বড় শক্তি আছে আমি দেখতে চাই। কই আমার সামনে তো পড়ে না, দূর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দূর দিয়ে টেকটু মারছো, তা আমি কি বুঝবো বলেন? হ্যাঁ, এটা তো পাগলেও করে। এখন বিষয়টা হচ্ছে দুনিয়া আজকে কোন জায়গায় চলে গেছে দেখেন। সম্মানী লোকের সম্মান নাই, বয়স্ক লোকের সম্মান নাই, ইয়াং জেনারেশন টিচারদের সাথে স্মোক করে। আজকে কোথায় চলে গেছি আমরা? আমরা কি সেখান থেকে উত্তরণ করতে পারি না? আমার গার্ডিয়ান হিসাবে আমার 3টি সন্তান, বলুক দেখি আমার সন্তানদের সম্বন্ধে একটা দুর্নাম করুক, আমি জীবন আর আপনাদের কাছে আসবো না। আমি আমার ছেলেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করেছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমি এলাকায় আসছি, আমি পৃথিবীর যে কোনো দেশে যাই আমি সিটিজেনশিপ নিতে পারি। আপনাদের কাছে এসে এই ঘামুক্ত শরীর নিয়ে ডাকবো কেন? ওরে 24 ঘন্টা এসির মধ্যে থাকা যায়, যা যা। আপনাদের ভালোবাসা পাইছি, ভালোবাসা দিছি, ভালোবাসা নিছি, এই জন্য আসছি এখানে। না দরকার কি আমার এখানে চেয়ারম্যান হওয়ার জন্য? ভাই এত খায় সামান নাই। আমি চেয়ারম্যান হয়েছি এক কথার উপরে, 20 দিন নির্বাচন করে আপনারা আমার 2000 ভোট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সিসি মহোদয় বলছে কি তুমি কি করবা, আমি বলছি আচ্ছা চেয়ারম্যান হবো না। এভাবে আপনি ফেয়ার নির্বাচন দেন, জনগণ ভোট দিতে পারে না বলে 20-30 বছর, এবার ভোট দেখ। দিচ্ছেন না ভোট? এবারও দেবেন, কথা দিলাম। কেউ ভয় পাবেন না। সন্ত্রাসীদের হাত খুবই ছোট, হিসাব করে দেখেন কয়টা হাত। 5টা মোটরসাইকেল, 10টা মোটরসাইকেল, কয়জন? 15 জন। আপনারা তো 1500। দেখেন তো ওরা একটা আঙ্গুল খুঁজে পান নাকি কেউ? 1500 লোকে যদি 15 জনকে ধরেন, একটা আঙ্গুলও খুঁজে পাবেন না, একটা চুলও খুঁজে পাবেন না। হুমকি দেবেন, আছি আপনাদের পিছনে। একটা টোকা লাগা আমার নির্বাচনে বলতে পারবেন কেউ এটা ফুলের টোকা খেয়েছেন?
কেন ভাই, এরা তো দুইজনই হোমরা সোমরা, যেরকম দুলাল চৌধুরী এরম মাইনুল নাকি? আমি তো কিছুই না সেখানে। কই আমার লোকদের কেউ কিছু বলছে? এবারও কিছু বলবে না, আপনারা ভয় পাবেন না। আমি যদি কিছু হয় আগে আমার হবে, তারপর আপনাদের হবে। কথা দিলাম, সাহস রাখবেন। আপনাদের এই সেন্টার আপনাদের দায়িত্বে থাকবে। প্রশাসন যদি আপনাদের সাপোর্ট না দেয়, ওই প্রশাসনের চাকরি খেয়ে ফেলবো, কথা দিলাম। মনে নাই রাত 1:30টার সময় পুলিশে এসে বলে গেছি, বলছিলাম যে পুলিশ তোমার চাকরি খেয়ে ফেলবো যদি আমি উল্টাপাল্টা কিছু করো, বলছিলাম। ক্ষমতা আমি দেখাই না, আমার আসলে ক্ষমতাও নাই, আমি দেখাইও না, বাট সত্য কথা বলতে আমার বুক কাঁপে না। আজকে সত্যের পথে আছি আপনাদের জন্য। বলেন তো, এই 2.5 বছর 3 বছরে একটা দুর্নাম আমার নামে বের করেন? চেষ্টা করছে, অনেকে অনেক কিছু বের করতে চেষ্টা করছে। আমি সৎ থাকার চেষ্টা করি। আমি একজন ভদ্রলোকের সন্তান, যারা আপনাকে শ্রদ্ধা চোখে দেখেন। আমি একজন সম্ভ্রান্ত বংশের নাতি, যে ধলামেয়াকে সবাই শ্রদ্ধা করতেন। এই বাঁশবাড়িয়া ছোটবেলা শুনতে শুনতে বাঁশবাড়িয়া মুখস্থ করে ফেলাইছি। ইলেকশনের আগে মনে হয় 4 বারও আসিনি, 3 বারও আসিনি। সেই মানুষগুলোকে ফেলে আমি যাব না কোনোদিন, আপনারা নিশ্চিত থাকেন। আমার পিছুটার নাই কোনো, আমার ছেলেরা রোজগারি, আমার কোনো পিছুটার নেই। আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই। একটা কথা বারবার বলি যে আমি মারা গেলে আমার জানাজায় সর্বোচ্চ লোক হবে, হবে কিনা বলেন? আমার তো মনে হয় না যে একটা লোকও ঘরে থাকবে যে না ওনার জানাজাটা পড়ে আসি। আমি এখান থেকে বাড়ি যাব নিশ্চিত আছে বলেন? মারাও তো যেতে পারি, যদি ভালো কথা বলে থাকি ওটা আমার আখিরাতের জন্য আমার রয়ে গেল। আমি যে আপনাদের কথা বা আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য যে দান সদকা করি, বলেন নির্বাচনী বা কোনো জায়গায় এইটা ফলাও করতে নিষেধ করি না আপনাদেরকে। আমি এগুলো পছন্দ করি না, কারণ ওটা আমার আখিরাতের। আমি চেষ্টা করি আমার এই স্বল্প রুজির যেটুকু আল্লাহ দিছে এটুকু আপনাদের নিয়ে খাবো, আপনাদের নিয়ে থাকবো, আপনাদের নিয়ে। নাহলে নির্বাচনের পরে কেউ গরু জবাই দিয়ে খাওয়ায় হারিয়া? ইতিহাসে আছে, দেখেন তোকে। এই যে নির্বাচনের পরের দিন গরু জবাই দিয়ে খাওয়াইছে সবাইকে। অনেকে জিতে গরু কিনছে, অনেকে কিনছে না? কি বলেন দেখি, বলেন গরু কিনছে না? পরের হাটে বেশি আলাইছে না? কিন্তু কই, আমি তো বেশি নাই, আমি খাইছি না আপনাদের নিয়ে। এইরকম নির্বাচন উৎসব, আমি বলেছিলাম নির্বাচন একটা উৎসব। আজকে একজনে বলতেছে গাড়ি নিয়ে যখন কুমারখালী ব্রিজ পারে, এসব গোড়া। আমি তো দেখলাম এসব মানুষ। তুমি গোড়া করতেছো কেন? হ্যাঁ, জিতে গেছো, দল করো, এটা তোমার পৈতৃক সম্পত্তি না। এখানে তুমি দল করবা, আমার দল করতে আমাকে কেউ ভোট দেবে, অন্যকে কেউ ভোট দেবে, যার ভোট শেষে দেবে। এই জনগণ তোমার পৈতৃক সম্পত্তি না। জনগণ কেউ একটা খায় না, পরে না। এখন কিছু অভাবী মানুষ আছে, তাদের নিয়ে লীলা খেলা শুরু হয়েছে। তুমি ভোট দেবে না, তোমার কার্ড নিয়ে যাব। তোমার সময় ঘনাই আইছে সোনা। তুমি অল্প দিনের মধ্যে প্যাকেট হবা, কারণ মামলা তো হয়েছে, এখন চার্জশিট হয়ে গেছে। চার্জশিটে শুনানি হয়ে গেলে তোমাকে আমি প্যাকেট করে দেবো। তুমি ওয়েট করো, তোমার লাফানি বন্ধ করে দেবো, আর বাকিটা লাফানি বন্ধ হবে 21 তারিখের পরে। আপনারা নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ মিতু 3-এর 2 অংশ ভোট পাবে এই উপজেলায়। আমি নির্বাচনমুখী মানুষ না, আমি নির্বাচন জানি না করতে। সেই নির্বাচন শিখছি, বুঝছি, জনগণের চোখের দিকে যাই বলতে পারি এটা কোন জায়গায় ভোট দেবে, আমি বলে দিতে পারবো। আমি হাত মিলাবো না, আমি হাত মিলাই বলতে পারবো কার লোক সে। এখন আমি বুঝে গেছি, কারণ আপনাদের মধ্যে যে অন্তরার যাদের মন এক না, তাদেরকে আমি চিড়ে ফেলাইছি। কিন্তু আমার কাছে হচ্ছে কেউ শত্রু না আমার। আপনি বলতে পারবেন যে আমার ভোট দানে সেও আমার কাছে গেছে, যে আমার ভোট দিয়েছে সেও গেছে। আমি কোনোদিন জিজ্ঞেস করছি যে তুমি কাকে ভোট দিছো? বলেন তো দেখি। কেন দেয়নি? কারণ যারা দিছে এরা আমাকে বেশি ভালোবাসে, আর যারা দেয় নাই তারা পরের বার দিবে, কারণ আমরা ভুল করছি, বলছে না? কি ভুল করছে বলছে তো? মা বোনদের বলি, মা বোনরা কিন্তু মারাত্মক ভালোবাসে আমাকে, এটা আমি টের পেয়েছি। আমি চৌরাস্তা থেকে শিকদার বাড়ির ওখানে একটা বাড়িতে আমার নিয়ে গেল, দেখলাম 30-40 জন মহিলা। আমি তো অত মহিলার সঙ্গে কোনো সময় যাইনি, আমি থতমত খেয়ে গেলাম। আপনারা কেন? বলে আপনারা দেখতে আসছি। আমি বললাম যে বলেন কি বলবেন। আমি নিজেই না, আমি ওই দিনই ঢাকা থেকে আসছি।